শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে তোমাদের আমি গতি অধ্যায়ের লেখচিত্রের আলোকে সৃজনশীলগুলো সমাধান করে দেব। তা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে আমি এই তিনটা বোর্ড প্রশ্ন সমাধান করে দিব। গত ক্লাসে এর পূর্বের ক্লাসে তিনটা সৃজনশীল দিয়েছিলাম, আজকে তিনটা সৃজনশীল করে দিব। তোমরা যদি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এই তিনটা সৃজনশীল এবং এর আগের ক্লাসের তিনটা সৃজনশীল ভালো করে বুঝে থাকো, মনোযোগ সহকারে একটু ক্লাসগুলো করে থাকো, তাহলে লেখচিত্রের আলোকে যত সৃজনশীল আছে তোমরা কিন্তু করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তোমরা যত বেশি শেয়ার করবে আমি ভিডিও তৈরি করার তত বেশি উৎসাহ পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে দেখো 23 সালের তিনটা প্রশ্ন, এর আগের ক্লাসে 24 সালের তিনটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। আজকে এখানে 23 সালের এই তিনটা, এই মোট 6টা প্রশ্নের যদি তোমরা সৃজনশীল উত্তরগুলো ভালো করে বুঝে থাকো তাহলে লেখচিত্রের আলোকে যত সৃজনশীল আছে সবগুলো কিন্তু মোটামুটি একই। আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা শত শত প্রশ্নের এই উত্তরগুলো করতে পারবে। তো এখন আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং বরিশাল এই তিনটা বোর্ডের 23 সালের প্রশ্নগুলো সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যে এখানে ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্নটা একটু লক্ষ্য করো। এখানে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প এখানে দুইটা দেওয়া আছে। তোমাদের এখানে দৃশ্যকল্প 1 এখানে দেখো একটি বস্তুকে এবিসি পথে এ হতে সিতে নিয়ে যাওয়া হলো। এইখানে দৃশ্যকল্প 1 এর আলোকে তোমার গয়ের প্রশ্নের উত্তর করতে হবে। এ থেকে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। এখন এখানে একটু লক্ষ্য করো, এখানে দৃশ্যকল্প 1 এ বলছে যে এ বি সি পথে, এখানে কিন্তু একটা বৃত্তাকার পথ, তো বৃত্তাকার পথ এখানে উল্লেখ করা আছে। তো এখানে এ বি সি পথে তার মানে কি বৃত্তের পরিধির এখানে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। সম্পূর্ণ যদি এক পাক ঘুরে তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা পরিধির সমান। যেহেতু এখানে এবিসি পথে বলছে এখানে তাহলে বৃত্তের পরিধির এখানে অর্ধেক দূরত্ব এখানে অতিক্রম করছে। এখানে দূরত্ব এবং সরণ, তাহলে এ থেকে যদি সি বিন্দুতে পৌঁছায় তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই যে এ বি সি পরিধি দিয়ে যে দূরত্ব অতিক্রম করলে এটা হচ্ছে দূরত্ব। আর সরণ আমরা কি জানি, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব বা সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব তাই হচ্ছে সরণ। তো এখন বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে আর ইকুয়াল হচ্ছে 4 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, গ এখানে দেখো তো যে এখানে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে আর হলে আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ এখানে হচ্ছে আর, অতএব তাহলে কি বৃত্তের পরিধি কি হবে, পরিধি হবে 2 পাই আর। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় পরিধি আমরা জানি 2 পাই আর। তাহলে এ বি সি পথে অতিক্রান্ত দূরত্ব কি পরিধির অর্ধেক। তাহলে এ বি সি পথে সম্পূর্ণ এক পাক ঘুরলে অতিক্রান্ত দূরত্ব পরিধির সমান, কিন্তু যেহেতু এ বি সি পথে এখানে এ বি সি তে পৌঁছালো, তাহলে এ বি সি পথে অতিক্রান্ত দূরত্ব, যে এ বি সি পথে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এবিসি পথে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে দূরত্ব এখানে কত হচ্ছে, যদি আমরা এটা S1 লিখি তাহলে এখানে পরিধির অর্ধেক হবে। তার মানে এখানে পরিধিকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হয়ে যাবে। তাহলে পরিধি এখানে কত আমরা জানি, পরিধি হচ্ছে যে 2 পাই আর, এখানে 2 দ্বারা ভাগ দিলে কি হয়ে গেল, এই যে পাই আর। তাহলে এখানে হচ্ছে দূরত্ব হচ্ছে পাই আর। এখন সরণ কি হবে দেখো, সরণ এখানে যেটা বিষয় হচ্ছে এ বিন্দু থেকে যেহেতু সি বিন্দুতে পৌঁছাইলো, তাহলে এ বিন্দু থেকে এখানে সি বিন্দুতে গেলে সরণ তো সোজাসুজি সরলরৈখিক যেটা দূরত্ব এটাই হবে সরণ। তাহলে এই ক্ষেত্রে সরণ কি হবে, তাহলে এই ক্ষেত্রে সরণ হবে যেটা, এটা হচ্ছে দূরত্ব সরণ। তাহলে সরণ হচ্ছে কি, এটা যদি আমি S2 দিয়ে প্রকাশ করি তাহলে S2 ইকুয়াল কি, এটু যদি আর হয় A2 আর, তাহলে আর আর কি মিলে হবে 2 আর। তাহলে এখানে সরণ হবে 2 আর। তাহলে এখানে সরণ হচ্ছে 2 আর, তাহলে দূরত্ব হচ্ছে পাই আর, সরণ হচ্ছে 2 আর এখানে হচ্ছে। এখন আমরা কি করব, এখানে যেটা বলছে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য,
তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, দূরত্ব তো এই যে এই দিক দিয়ে এখানে, তাহলে দূরত্ব বেশি হবে, সরণ কিন্তু কম হবে। অতএব এই যে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য, তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত হবে? এখানে দেখো পার্থক্য কত হবে, দূরত্ব হচ্ছে s1, সরণ হচ্ছে s2। তাহলে s1 হচ্ছে এখানে পাই আর, s2 হচ্ছে কি 2r। তাহলে এখান থেকে যদি rটা কমন নিই তাহলে এখানে পাই -2। তাহলে এখানে আর কত দেওয়া আছে 4 সেন্টিমিটার, পাই হচ্ছে কি 3.1416 - 2। এখন যদি এটা হিসাব করি 3.141216 থেকে 2 বিয়োগ করে 4 এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো এটা হচ্ছে 4.566, এই যে 4 সেন্টিমিটার। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য আমরা এটা পাইলাম। এখানে তোমাদের এখন দিশকল্প 2 এর আলোকে দেখো ঘর উত্তরটা কি বলছে। এখানে দিশকল্প 2টা একটু প্রশ্নতে তোমরা দিশকল্প 2টা লক্ষ্য করো। এখানে কি বলছে, চিত্রে ওকে এবং ওএল যথাক্রমে পি এবং কিউ গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র নির্দেশ করে। তাহলে এখানে কি ওকে এবং ওএল, তাহলে ওকেটা হচ্ছে পি গাড়ি, ওএলটা হচ্ছে কিউ গাড়ি। তাহলে এখানে ওকে পথে পি গাড়ি, ওএল পথে কিউ গাড়ির এখানে বেগ বনাম সময় এখানে লেখচিত্র নির্দেশ করতেছে। এখন যেটা এখানে কি বলছে, এক্স অক্ষ বরাবর এখানে সময় দেওয়া আছে তোমাদের, এক্স অক্ষ বরাবর সময় সেকেন্ডে, ওয়াই অক্ষ বরাবর বেগ মিটার সেকেন্ড ইনভার্স 1 এককে। এখানে দৃশ্যকল্প 2 এর আলোকে যে ঘ প্রশ্নটা বলছে, তো দৃশ্যকল্প 2 এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? মানে একই সময়ে পি অপেক্ষা কিউ বলতে কি, এখানে একই সময়ে পি এর চেয়ে কিউ, পি গাড়ির চেয়ে কিউ গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। এখন কথা হচ্ছে একই সময়ে এখানে দেখো পি গাড়িটা কিন্তু মোট 6 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে, আর এখানে কিউ গাড়িটা কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা একই সময় নিব, এখন কত নিব, যদি 8 সেকেন্ড নিই তাহলে এখানে পি কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত দেওয়া নাই। তাহলে এখানে 6 সেকেন্ড, দেখো 6 সেকেন্ড পি গাড়ির ক্ষেত্রেও আছে, কিউ গাড়ির ক্ষেত্রেও আছে। তাহলে আমরা কি করব, এখানে 6 সেকেন্ডে আমরা নিব আর কি। তো এখন দেখো আমরা 8 সেকেন্ডও বের করতে পারি, ওটা সমস্যা না। এখন পি গাড়ির ক্ষেত্রে
পি গাড়ির ক্ষেত্রে 6 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করলে কিউ গাড়ির ক্ষেত্রেও আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো এখন কথা হচ্ছে এই যে পি গাড়ি 6 সেকেন্ডে দেখো শেষ বেগ কত 80, আদি বেগ কত 0, সময় হচ্ছে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে আমরা পি এবং কিউ গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন পি গাড়ির ক্ষেত্রে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে পি গাড়ির ক্ষেত্রে 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে পি গাড়ির ক্ষেত্রে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে পি গাড়ির ক্ষেত্রে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল কি, এখানে আমাদের আদি বেগ কত পি গাড়ির ক্ষেত্রে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ কত এখানে 6 সেকেন্ডের শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 80 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে সময় কত 6 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে এখানে কি আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ ইনটু হচ্ছে এখানে সময়। তাহলে আদি বেগ কত 0, শেষ বেগ কত এখানে 80, 2 দ্বারা ভাগ, আর সময় কত এখানে 6। তাহলে এখানে কত হবে 80 কে 2 দ্বারা ভাগ দিলে 40, 40 এর সাথে এখন 6 যদি গুণ করি তাহলে 4 6 24, 240 মিটার। তাহলে এখানে 6 সেকেন্ডে পি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 640 মিটার হলো। এখন কিউ গাড়ির ক্ষেত্রে আমরা যদি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে এখানে প্রথমত দেখো 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত পি গাড়ির ক্ষেত্রে শেষ বেগ কত 60, তাহলে 8 সেকেন্ড সময় দিয়ে আমরা কিন্তু একটা ত্বরণ বের করব, আর ওই ত্বরণ দিয়া তখন 6 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে কিউ গাড়ির ক্ষেত্রে আমরা কি করব, আরে কিউ গাড়ির ক্ষেত্রে, তাহলে গাড়ির ক্ষেত্রে আগে আমরা কি করব ত্বরণ বের করে নিব। তাহলে ত্বরণ বের করে নিব কি, এখানে আদি বেগ কত 0, তাহলে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে কত, এখানে কিউ গাড়ির ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 60 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে এ বের করব, আর সময় কত এখানে দিব 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে এই কিউ গাড়িটা এখানে কত ত্বরণে চলছে এটা একটু বের করে নি, ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি কত হচ্ছে 60, ইউ কত 0, আর টি কত হচ্ছে এখানে 8। তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি 60 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে 7.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে কিউ গাড়িটা কিন্তু এত ত্বরণে চলছে। এখন এই ত্বরণে 6 সেকেন্ডে বেগ কত হবে, বা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সরাসরি বের করতে পারি। অতএব হচ্ছে তোমার হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, তাহলে এখানে ত্বরণের সূত্র যদি আমরা লিখি যে এস ইকুয়াল কি, এস ইকুয়াল এই যে ইউটি প্লাস হাফ এখানে এ টি স্কয়ার, এখানে প্রাইম চিহ্ন দিলাম। তাহলে এখানে টি প্রাইম আমরা কত দিব, এখানে দিব হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এই দিক যদি আমি বের করে দেখাই তাহলে কত হচ্ছে, এখানে দেখো ই এর মান কিন্তু 0, তাহলে টি এর মান 6, এখানে হাফ, এর মান কত পাচ্ছি আমরা 7.5, টি এর মান হচ্ছে এই যে 6। এখানে যদি এখন হিসাব করা যায় তাহলে কিউ গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 135 মিটার, তাহলে 100 কত এখানে 35 মিটার। তাহলে কিউ গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত 135 মিটার, আর এখানে পি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 240 মিটার। তাহলে এখানে যেহেতু এখানে S1, ওখানে S1 দিলে এখানে S2 দিই, S1 দিলে এখানে S2 দিব, আর এখানে S লিখলে এটা S প্রাইম দিয়ে লিখবো, যাই হোক এখানে S1 এটা S2 দিলাম। তাহলে এখানে কি যেহেতু S1 গ্রেটার দেন এই যে S2, এখানে কি যেন বলছে প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা একটু নজর দাও, যে এখানে উদ্দীপক 2 এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি। তাহলে একই সময়ে আমরা 6 সেকেন্ডের দূরত্ব বের করলাম, তাহলে 6 সেকেন্ডে পি গাড়ি করছে 240,
আর কিউ গাড়ি করছে 135, অথচ প্রশ্ন বলছে পি অপেক্ষা কিউ, তাহলে পি অপেক্ষা কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, তাহলে এখানে কি পারবে, পারবে না, এটা আর কম দূরত্ব অতিক্রম করতে পারছে, তাহলে আমরা বলবো যে পারবে না। তাহলে পি অপেক্ষা কিউ একই সময় বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। কুমিল্লা বোর্ড এখানে 2023 সালের এই প্রশ্নটা একটু দেখো, যে কুমিল্লা বোর্ড 2023 প্রশ্নটা এখানে উদ্দীপকটা দেখা যাচ্ছে, এখানে কোনো ভাষা নাই, সব উদ্দীপকে দেখা যাচ্ছে। তো এইখানে তোমাদের একটু দেখো যে এখানে প্রশ্নটা কি, তে ও থেকে এখানে দেখো ও থেকে এম পর্যন্ত, ও থেকে এম পর্যন্ত এখানে 10 সেকেন্ড সময়, x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। এখানে ও থেকে এম পর্যন্ত, এম বিন্দুতে বেগ 20, এম বিন্দুতে বেগ হচ্ছে 20, সময় হচ্ছে 10, তাহলে এম বিন্দুতে বেগটা হচ্ছে 20 আর সময়টা হচ্ছে 10। এন বিন্দুতে এখানে সময় 15 আর এখানে ও বিন্দুতে সময় তোমাদের হচ্ছে 20 আর এখানে এক্স বিন্দুতে সময় এখানে তোমার 25 দেওয়া আছে। এখানে গ প্রশ্নতে ওপি এর মান কত, এখানে ওপি, তাহলে এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে, সময়, তার মানে ওপি বলতে কি এখানে সময় বের করতে বলছে। তাহলে দেখো এখানে পি, এই যে সময় বের করতে বলছে, এই সময় শেষ বেগ কত, 10, তাহলে আদি বেগ কত, 0, আদি বেগ 0, শেষ বেগ 10। আমরা যদি ত্বরণটা জানতে পারি তাহলে কিন্তু এই সময়টাও আমরা বের করতে পারবো। তা ত্বরণটা আমরা বের করতে পারবো। ও থেকে এম পর্যন্ত দেখো এখানে সময় কত, 10, শেষ বেগ কত, এখানে 20, তাহলে আদি বেগ 0, শেষ বেগ 20, সময় 10। এটা দিয়ে আমরা ত্বরণ বের করে নিব, কারণ ও থেকে এম পর্যন্ত
সমত্বরণে চলছে। আর ওই ত্বরণ দিয়ে আমরা তখন এই শেষ বেগ এই আদিবেগ দিয়ে এখানে ওপি এখানে সময়টা কত সেটা আমরা পাবো। তাহলে ওপি বের করতে বলছে, মানে এখানে সময় বের করতে বলছে। তাহলে দেখো প্রথম অবস্থায় দেখো এখানে আদিবেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে শেষ বেগ কত এখানে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর সময় কত এখানে সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিই। ত্বরণ কি হবে? তাহলে এখানে ত্বরণ হচ্ছে শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ সময় দ্বারা ভাগ দিলেই কিন্তু আমরা ত্বরণ পাচ্ছি। শেষ বেগ কত 20, আদিবেগ হচ্ছে 0, সময় হচ্ছে 10। তাহলে এখানে ত্বরণ হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, আমরা এই ত্বরণ পাইলাম। তাহলে ওএম পথে ত্বরণ কত হলো? ওএম পথে ত্বরণ হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই ত্বরণ নিয়ে ওএল দূরত্ব অতিক্রম করছে। আবার তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে আদিবেগ হচ্ছে ওই যে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে শেষ বেগ কত ধরবো? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, কারণ পির ক্ষেত্রে শেষ বেগ 10। আর এখানে ত্বরণ কত? ত্বরণ তো এখানে পাইলাম আমরা 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওপি এটা আমরা টি প্রাইম ইকুয়াল হচ্ছে ওপি ইকুয়াল হোয়াট আমরা বের করব। তাহলে দেখো আমরা কি জানি, এ ইকুয়াল ভি মাইনাস এই যে ইউ বাই টি, এটা ভি প্রাইম, তাহলে এটা টি প্রাইম দিই। তাহলে আমরা যদি টি প্রাইম বের করি, এইখানে ভি প্রাইম বলতে এখানে 10, এর মান 0, এর মান কত পাইলাম 2, তাহলে এখানে হচ্ছে 5 সেকেন্ড চলে আসলো। 10 কে 2 দ্বারা ভাগ দিলে কত আসলো? 5। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? দেখো যে এখানে ওপি বের করতে বলছে। ওপি মানে কি? x অক্ষ বরাবর আছে, যেহেতু x অক্ষ বরাবর সময় দেওয়া আছে তার মানে তোমাদের বুঝে নিতে হবে এখানে সময় বের করতে বলছে। তাহলে ওপি এইটুক সময় কত? তাহলে দেখতে হবে পি বিন্দুতে বেগ কত। শেষ বেগ আছে, তাহলে শেষ বেগ আছে, আদিবেগ জানি 0, এখন সময় বের করতে বলছে। কিন্তু এই লেখ থেকে বোঝা যাচ্ছে এটা ত্বরণ নিয়ে চলছে। তাহলে আমরা যদি ত্বরণটা বের করতে পারি তাহলেই তো আমরা সময় বের করতে পারবো। কিন্তু দেখো তোমরা আবার 10 সেকেন্ড সময় শেষ বেগ কত এটা দেওয়া আছে, তাহলে নির্দিষ্ট একটা সময় আদিবেগ শেষ বেগ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। তাহলে এখানে 10 সেকেন্ড সময় আমরা ত্বরণ বের করে নিলাম, ওই ত্বরণ দিয়ে তখন এখানে শেষ বেগ 10 ধরে আমরা এখানে সময়টা বের করে নিলাম। তাহলে এটাই হচ্ছে ওপির মান আমরা পেয়ে গেলাম। এখন তোমরা যদি ঘ দেখো, ঘ কি বলছে এখানে, ঘ প্রশ্নটা একটু তোমরা দেখো। একটি মোটরসাইকেল এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে? এই যে এম বিন্দু থেকে যখন এক্স বিন্দুতে যাবে বিভিন্ন অংশে আমাদের ত্বরণের মানটা বের করে দিতে হবে। তো এখানে এম বিন্দু থেকে যদি এক্স বিন্দুতে যায় তাহলে দেখো এখানে এম এন অংশে, আবার এনও অংশে, আবার ও এক্স অংশে আমরা 3 অংশে কিন্তু ত্বরণ পাবো। তাহলে এখানে আমাদের যেটা বিষয় হচ্ছে এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। ত্বরণ এখানে ত্বরণ বনাম সময় কিন্তু লেখ অঙ্কন করতে বলে নেই, শুধু ত্বরণের মানগুলো আমরা বের করে দিব। খুব সহজেই আমরা এই উত্তরটা করতে পারবো। এখন তাহলে আমরা কি লিখবো যে এম এন অংশে, তাহলে এম এন এই যে অংশের ক্ষেত্রে এরকম করেও লিখতে পারি এম এন অংশের ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আদিবেগ কত এম এন, এম তে এখানে কি হচ্ছে এম তে আদিবেগ, এম থেকে যেহেতু এন এখানে আদিবেগ হচ্ছে কত তোমরা দেখো, আদিবেগ হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ এখানে কত হচ্ছে, যেহেতু এটা 10 এটা 20 এটা তাহলে এটা হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এম বিন্দুতে এখানে আদিবেগ হচ্ছে কত, এখানে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এখানে সময় তাহলে কত হচ্ছে, সময় দেখো সময় আমাদের এখানে কত হবে, এখানে 10 থেকে 15, তাহলে এখানে 15 মাইনাস 10 মানে এখানে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কত হবে বলো, ত্বরণ এখানে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ হচ্ছে এখানে সময়, এখানে শেষ বেগ কত 15, আদিবেগ কত 0, সময় কত এখানে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে এম এন অংশের ত্বরণ হচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখানে এনও অংশের ক্ষেত্রে এনও অংশে, তাহলে এনও অংশে সমবেগে চলেছে বা চলছে, সমবেগে চলেছে
অতএব এক্ষেত্রে কি হবে, ত্বরণ হয়ে যাবে কি রে, ত্বরণ হয়ে যাবে এখানে এই যে a2 = 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে n অংশে যেহেতু এখানে সমবেগে চলছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ হয়ে যাবে তোমাদের কি 0। এখন OX পথে দেখো, OX পথে এখন এই যে OX অংশের ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে OX অংশের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, OX অংশে এখানে আদিবেগ কত দেখো তো, ওতে আদিবেগ কত, এখানে 15 হচ্ছে, এই যে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে x তে কত, শেষ বেগ কত, এখানে তো 0। আবার এখানে তোমাদের সময় কত, 20 থেকে 25, মানে এখানে 5 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ত্বরণ বের করি, শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ এখানে সময় দ্বারা ভাগ, তাহলে এখানে কত হচ্ছে, শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে যে 15, সময় হচ্ছে কত 5, তাহলে এখানে হচ্ছে -3 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা এখানে 3 ক্ষেত্রে কিন্তু ত্বরণ পেয়ে গেলাম। তোমাদের শুধু একটু ব্যাখ্যা দিয়ে এখানে লিখতে হবে শেষে তখন। তাহলে তোমরা কি বলবেন, শেষে একটু 2 লাইন লিখবেন যে এখানে m থেকে n পর্যন্ত 10 থেকে 15 অর্থাৎ 5 সেকেন্ড সময় ধরে এটা তো আমাদের একটু ভুল হয়ে গেছে রে। এখানে mn অংশের ক্ষেত্রে কি, mn অংশে এখানে কি, m তে আদিবেগ হচ্ছে 20, শেষ বেগ হচ্ছে কত, শেষ বেগ হচ্ছে 15। তাহলে এখানে 15 থেকে এখানে 20 বিয়োগ দিতে হবে। 15 থেকে 20 বিয়োগ দিলে কত হচ্ছে, এখানে 15 থেকে যদি আমরা 20 বিয়োগ দিই, তাহলে এখানে হচ্ছে -15 থেকে 20 বিয়োগ দিলে -5, 5 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে -1। ওরে 15 থেকে 20, তাহলে এখানে দেখো mn অংশে একটু ভুল হয়ে গেছে প্রশ্নটা, উত্তরটা করা। এখানে mn অংশে যখন m থেকে n বিন্দুতে পৌঁছায়, তাহলে m থেকে যখন n বিন্দুতে গেল, m বিন্দুতে আদিবেগ 20 আর শেষ বেগ কত, এখানে 10, এটা 20, তাহলে এটা 15, তাহলে আদিবেগ 20, শেষ বেগ 15, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা এখানে শেষ বেগ 15, আদিবেগ 20, 5 দ্বারা ভাগ দিলে এখানে -1 হচ্ছে। আর n অংশে এখানে কি হয়েছে, n অংশে এখানে সমবেগে চলছে, সমবেগে চললে আবার ত্বরণ হয়ে যাবে 0। আবার OX অংশে দেখো এখানে আদিবেগ, তাহলে এখানে 15 হবে, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে শেষ বেগটা কি হয়ে যাবে 0, সময় তো কত 20 থেকে 25 মানে 5 সেকেন্ড। তাহলে এখানে আদিবেগ শেষ বেগ 0, আদিবেগ তো 15, এখানে সময় যদি 5 দিই, তাহলে এখানে -3 মিটার সেকেন্ড ইনভার্স 2 আর কি ত্বরণ। তাহলে আমরা কি বলবো যে m থেকে n পর্যন্ত 5 সেকেন্ড সময় ধরে -1 মিটার সেকেন্ড ইনভার্স 2 এত ত্বরণে চলছে। আবার কি n থেকে o পর্যন্ত 5 সেকেন্ড সময় ধরে সমবেগে চলছে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ 0। আবার বলবো o থেকে x পর্যন্ত এখানে 5 সেকেন্ড সময় ধরে -3 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলে, এখানে থেমে যায়। এইটুকু আমাদের শেষের দিকে আর কি 2-3 লাইন লিখতে হবে।
তোমরা এবার এখানে বরিশাল 2023 সালের এই প্রশ্নটা একটু দেখো, যে এখানে 2023 সালের এই প্রশ্ন বরিশাল কি এখানে দেওয়া আছে। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। এখানে লেখচিত্র থেকে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র নিম্নরূপ। একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। এখানে গ প্রশ্নটা বলছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে প্রথম ক্লাসেই আমরা এগুলা শিখছি। তারপর এখানে আমরা ওখান থেকে ছক থেকে করছিলাম, এখন এখান থেকে আমরা লেখচিত্র থেকে বের করব। তো এখন এখানে দেখো যে এখানে কি x অক্ষ বরাবর কিন্তু সময়, তাহলে x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর এখানে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। এখানে তোমাদের হচ্ছে a থেকে b পর্যন্ত 15 সেকেন্ড সময়, কিন্তু আবার b থেকে c পর্যন্ত 15 থেকে 35, আবার c থেকে d পর্যন্ত 35 থেকে 45 এখানে সময় দেওয়া আছে। তো যাই হোক, এখানে a থেকে b পর্যন্ত 15 সেকেন্ড সময় ধরে কিন্তু সমবেগে তো চলছে। এক্ষেত্রে কিন্তু আদি বেগ আবার 2। এর আগের প্রশ্নে আমরা যেটা ভুল করছিলাম, ওখানে আদিবেগ ভুল করে 0 ধরে ফেলছিলাম, আসলে ওখানে আদিবেগ 8 ছিল। এখানেও আদিবেগ কিন্তু আমাদের 2। নজর দিতে হবে, সব সময় যে আদিবেগ 0 হবে তা না। অনেক সময় আমরা ঝগের মাথায় কি করি, আদিবেগটা কিছু দেওয়া থাকে তা আমরা 0 ধরে ফেলাই ভুল করে। তাহলে এখানে আদিবেগ হচ্ছে 2 আর শেষ বেগ কত হচ্ছে 8, আর এখানে সময় কত 15। এখান থেকে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারি। এখানে 10তম সেকেন্ডে, তম সেকেন্ড বলতে আমরা কি জানি, যে আমরা প্রথম ক্লাসে যেটা জানি, মনে করো এখান থেকে 10 সেকেন্ডে এখান পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো a থেকে b পর্যন্ত। আবার 9 সেকেন্ডে মনে করো এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে c পর্যন্ত 9 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করলো। তাহলে 10 সেকেন্ডের দূরত্ব গেলে এতটুক, 9 সেকেন্ডের দূরত্ব গেলে এইটুক। তাহলে এখানে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে ওই যে 9 এর পরে 1 সেকেন্ড, অর্থাৎ 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইটা হচ্ছে তোমার 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা আমরা এটা যেটা জানি, আমাদের একবার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আমাদের একবার 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে আমরা 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবো। তবে এটা তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব একটা সরাসরি সূত্র আছে, তোমরা এটা দিয়েও করতে পারো। তো প্রথম যেটা কাজ হচ্ছে আমাদের ত্বরণটা আগে বের করতে হবে। তাহলে এখানে দেখো আদিবেগ কত 2, তাহলে আদিবেগ হচ্ছে 2 এখানে, তাহলে আদিবেগ হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ কত হচ্ছে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে সময় কত হচ্ছে 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব। তাহলে ত্বরণ বের করব আমরা, যে a ইকুয়াল কি v মাইনাস u বাই t। এখানে v কত দেখো, v হচ্ছে 8, এখানে 15 সেকেন্ডের শেষ বেগ 8, আদি বেগ কত 2, সময় হচ্ছে কত এখানে 15। তাহলে এটাকে যদি আমরা, তাহলে 8 থেকে 2 বার দিলে 6, 6 কে যদি আমরা 15 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়, একটু তোমরা হিসাবটা দেখো কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা ত্বরণ চলে আসলো।
এখন ত্বরণ চলে আসলে এখন আমরা কি বের করব 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে t1 ইকুয়াল হচ্ছে 10 সেকেন্ড এই যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, এটা s1 ধরি। তাহলে ut1 প্লাস হাফ a t1 স্কয়ার তাহলে u এর মান কি, আদিবেগ তো এখানে 2, আদিবেগ 2 সময় এখানে দিলাম 10 প্লাস এখানে হাফ, এ তো হচ্ছে 0.4, টি হচ্ছে 10 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 0.4। এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো কত, 40 মিটার। এখানে হিসাব হচ্ছে 40 মিটার। এখন আমরা যদি এই যে t2 ইকুয়াল এই যে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা s2 দিয়ে প্রকাশ করি, তাহলে ut2 প্লাস হাফ a এখানে t2 স্কয়ার, u এর মান কত 2, t2 এর মান হচ্ছে 9 সেকেন্ড, হাফ এটা কত 0.4 আর এটা হচ্ছে 9 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে t2 এর মান আমরা কত পাচ্ছি, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে যে 34.2 মিটার। তাহলে এটা আমরা পাইলাম। এখন তোমরা চাইলে প্রথমত 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে পরে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো, ওটা কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথমত 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম, তারপর 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা যদি 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি তাহলে আমরা পাবো 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব লিখতে পারি আমরা এই যে 10তম সেকেন্ডে, তাহলে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে এখন আমরা কি করব, s ইকুয়াল s1 মাইনাস s2, তাহলে 40 থেকে বিয়োগ করব তোমার হচ্ছে 34.2, তাহলে এখানে কি 5.8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5.8 মিটার। আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পারছো, কারণ এখানে প্রথম ক্লাসে সৃজনশীলে কিন্তু এখানে তম সেকেন্ডের এই সূত্রগুলা করছিলাম। তা তোমরা এইভাবে করতে পারো। আরেকটা যেটা বিকল্প সূত্র হচ্ছে এই যে 10 সেকেন্ড আর 9 সেকেন্ড এইভাবে বের না করে আমরা 10তম সেকেন্ডে যদি বের করি তাহলে তম সেকেন্ডে আমরা সরাসরি কেমন করে বের করতে পারি। অতএব এখানে এই যে t ইকুয়াল হচ্ছে 10তম সেকেন্ডে এই যে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 10তম সেকেন্ডে অতিক্রান্ত এই যে দূরত্ব, তাহলে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি, এই যে u প্লাস এই যে হাফ a, এখানে হচ্ছে 2t মাইনাস 1। তাহলে এখানে আদিবেগ কত 10তম সেকেন্ডে, এখানে 2 হাফ, এখানে এর মান কত 0.4, 10তম বললে t এর মান এখানে 10 দিব, সরাসরি এখানে চলে আসবে। তাহলে এখান থেকে 10তম সেকেন্ডে, তাহলে এটাও আসবে তোমার হচ্ছে এই যে 5.8 না কত আসছিল যেখানে 5.8, এটা উত্তর হবে 5.8 মিটার। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারি। এখন ঘ প্রশ্নটা দেখো, এখানে ঘ প্রশ্নে তোমাদের কি বলছে, ঘ প্রশ্ন আগের ব্যাপারেই কিন্তু এখানে ঘ প্রশ্ন তোমাদের বলছে যে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ বনাম সময় অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো। প্রকৃতি মানে শেষে একটু ব্যাখ্যা আমাদের দিতে হবে। ত্বরণ বনাম সময়, তাহলে এখানে কয়টা অংশ, অনেক অংশ, এই যে এ বি বি সি সি ডি ডি ই এফ, তাহলে কয়টা অংশ এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা অংশে আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করে তখন ওখান থেকে লেখ চিত্র অঙ্কন করতে হবে, এগুলো কিন্তু আমরা করছি। তারপরে একটু দেখায় দিই যে এ বি অংশে, তাহলে এ বি অংশে কত, এখানে আদিবেগ কত, ইউ এর মান হচ্ছে 2, আদিবেগ হচ্ছে 2, এখানে শেষ বেগ কত হচ্ছে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। ও আমরা তো গতেই বের করছি। তাহলে এ বি অংশে আমরা যে ত্বরণ পেয়েছি এটা গ থেকে বলতে পারি। এ বি অংশে এখানে গ হতে পাই, তাহলে এ বি অংশে এখানে গ হতে পাই,
তাহলে গ হতে পাই ত্বরণ A1 ইকুয়াল কত 0.4 মিটার সেকেন্ড ইনভার্স টু। এ বি অংশে আমরা এই ত্বরণটা পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা একটু এই যে বিসি অংশে, তাহলে বিসি অংশের এই যে অংশের ক্ষেত্রে লিখি, বিসি অংশের ক্ষেত্রে। তাহলে এখানে কি ত্বরণ, ত্বরণ আমরা সরাসরি এখানে A2 ইকুয়াল 0 লিখতে পারি। এখানে এই যে সমবেগের জন্য আর কি, সমবেগের জন্য, তাহলে সমবেগের জন্য কি ত্বরণ শূন্য। এখন সিডি অংশের ক্ষেত্রে দেখো, সিডি অংশের ক্ষেত্রে আমরা যদি ত্বরণ বের করি কত হবে, তাহলে সিডি অংশে একটু যদি দেখো কত, সিডিতে আদিবেগ কত, এখানে সিডিতে আদিবেগ হচ্ছে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে শেষ বেগ কত, এখানে হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর তোমার এখানে ত্বরণ আমরা বের করব এখন সময় কত, 35 থেকে 45 সময়, তাহলে এখানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণ বের করলে এখানে শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ সময় দ্বারা ভাগ, তাহলে এখানে কত হচ্ছে তোমাদের দেখো, শেষ বেগ কত হচ্ছে 2, আদিবেগ কত 8, সময় কত 10। তাহলে এটা যদি এখন হিসাব করি কত, এখানে -6 কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই, -6 কে 10 দ্বারা ভাগ দিলে -0.6 এই যে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা সিডি অংশ পাইলাম। এখন ডি অংশে কি হবে, ডি অংশে, তাহলে ডি অংশের ক্ষেত্রে কি হবে, ডি অংশে কিন্তু সমবেগে চলছে, তাহলে এই ক্ষেত্রে A4 ইকুয়াল 0, A4 ইকুয়াল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। যেহেতু এখানে কি, যেহেতু এই যে সমবেগে এই যে চলছে, তাহলে সমবেগে চলার কারণে ত্বরণ শূন্য হয়ে গেল। এখন আমরা ইএফ অংশে যদি বের করি, এগুলো তোমরা বের করতে পারবা। ইএফ অংশের ক্ষেত্রে এটা A5 দিলাম, এখানে শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময় জানি, এখানে শেষ বেগ ইএফ এর শেষ বেগ কত 0, আদিবেগ কত এখানে 2, সময় কত 55 থেকে 60 মানে এখানে 5। তাহলে এখানে মাইনাস কত আসবে, 2 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে -0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2 আমরা এটা ত্বরণ পাইলাম। তাহলে দেখো আমরা কি কি ত্বরণ পাইলাম, এ বি অংশের ক্ষেত্রে পাইলাম এখানে 0.4, বিসি অংশে 0, সিডি অংশে কত পাইলাম -0.6, আবার এখানে ডি অংশে 0, ইএফ অংশের ত্বরণ কত পাচ্ছি আমরা, এই যে এখানে পাইলাম যে -0.4। আমরা এই মানগুলো কিন্তু পেলাম। তাই এগুলো আমাদের এখন কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে লেখচিত্র অঙ্কন করতে হবে ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময় কিন্তু আমরা লেখচিত্র অঙ্কন করছি, লেখচিত্র এর আগেও আমরা করছি ত্বরণ বনাম সময়। তাই এখন ত্বরণ বনাম সময় একটু তারপরে আরেকটু দেখা দিই। তাহলে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর ত্বরণ। এখানে কত 0.4 0.6 আছে, 0.4 মানে এখানে আমরা যদি 4 ঘর ধরি, আমরা 4 ঘর ধরে নিতে পারি। তাহলে এদিক মনে করেন এখানে এই যে 0.4 এটা, তারপর এখানে এই যে -0.4 আছে আবার, তাহলে এখানে -0.4, আবার মাইনাস এই যে 0.6 আমরা দিলাম। তাহলে এখানে ত্বরণ, তাহলে y অক্ষ বরাবর হচ্ছে ত্বরণ মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে y অক্ষ বরাবর ত্বরণ আর x অক্ষ বরাবর সময়। সময় কত, এখানে যখন 15 ধরলাম, এখানে 15 মানে এখানে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান যদি 1 একক ধরি, তাহলে এখানে 15 ঘর যাবে। তারপর এখানে কি 35 ঘর যাবে, তারপর এখানে কি 45 ঘর যাবে, তারপর এখানে 55 ঘর যাবে, তারপর 60 ঘর যাবে আর কি। তাহলে x অক্ষ বরাবর নিলাম সময়, y অক্ষ বরাবর নিলাম আমরা ত্বরণ। তাহলে x অক্ষ বরাবর সময় আর কি সেকেন্ডে। এখন দেখো এখানে যেটা বিষয় 0 থেকে a পর্যন্ত মানে a থেকে b পর্যন্ত, এখানে 15 সেকেন্ড সময় ধরে কত 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই যে এখানে 15,
এই যে 15 সেকেন্ড পর্যন্ত এটা দিলাম। তারপর বি থেকে সি পর্যন্ত তো ত্বরণ শূন্য, তাহলে যে এখানে ত্বরণ শূন্য এটা এখান থেকে যোগ করে দিলাম। তারপর দেখো 35 থেকে 45 এখানে মাইনাস, এই যে -6, তাহলে এখানে আসবে, এখানে 6 ঘর দিব আমরা, এই যে 6 ঘর দিব, তাহলে এইখানে এই যে এইটুকু হলো। তারপর আবার দেখো 45 থেকে 55 এখানে ত্বরণ শূন্য, তার মানে এখানে কি x অক্ষরের উপরে থাকবে। তারপর যেটা হচ্ছে ই থেকে এ পর্যন্ত হচ্ছে 0.4, তাহলে এখানে যদি 0.4 হয় এই যে এইভাবে দিলাম, তখন এটা টানে দিলাম, এই যে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ত্বরণ বনাম সময়লেখ চিত্র। তখন তোমরা কি যে এখানে এ বিন্দু দিবা, এইটা বি, এইটাও বি, এইটা সি, এইটাও সি, এইটা ডি, এইটা হচ্ছে ডি, এটা ই, এটাও দিবা ই, এটা হচ্ছে এফ, এইটা হচ্ছে এফ। শেষে একটু তোমাদের যেটা বাংলা ব্যাখ্যা লিখতে হবে, যে এখানে এ থেকে বি পর্যন্ত 15 সেকেন্ড সময় ধরে 0.4 মিটার সেন ইনভার্স টু এত ত্বরণে চলছে। আবার বি থেকে সি পর্যন্ত সমবেগে চলছে, অর্থাৎ ত্বরণটা এক্ষেত্রে শূন্য। এখানে সি থেকে ডি পর্যন্ত 10 সেকেন্ড সময় ধরে -0.4 মিটার সেন ইনভার্স টু এত ত্বরণে চলে। আবার ডি থেকে ই পর্যন্ত 10 সেকেন্ড সময় ধরে এখানে সমবেগে চলে, অর্থাৎ ত্বরণ এখানে শূন্য। আবার ই থেকে এফ পর্যন্ত এখানে 55 থেকে 60, অর্থাৎ 5 সেকেন্ড সময় ধরে এখানে হচ্ছে তোমার কত, সি থেকে ডি তে ছিল 0.6, আর ই থেকে এফ তে বলতে হবে 0.4, -0.4 মিটার সেন ইনভার্স টু ত্বরণে চলে, এখানে থেমে যায়। এটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। শেষে ওই যে ব্যাখ্যাটা দিবে, ওখানে কিন্তু 1 নাম্বার আছে তোমাদের। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।